আমরা সবাই সংসারী মানুষ, কিন্তু এই প্রত্যেকটি সংসারী মানুষকে একদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। যেটা আগেকার দিনে শিক্ষার মধ্যে বলা ছিল, 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশু মায়ের কোলে আদর ভালোবাসা পাবে। মায়েরা এই কথাগুলো মন দিয়ে শুনবেন। 0 থেকে 5 বছর একটা বালক কিংবা বালিকা 2 তারা মা বাবার কোলে আদর খাবে। আর ঠিক 5 বছর প্লাস হয়ে গেল যেদিন, সেদিন তাকে শিক্ষা লাভের জন্য গুরুর গৃহে যেতে হবে। যেটা এখনকার দিনে গুরুর গৃহ নয়, এখনকার দিনে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। তাও 5 বছরের পরে নয়, 3 বছরের পর থেকেই ব্যতিব্যস্ত হয়ে যায় মায়েরা। তা যাই হোক, সেটাও যদি হয়, অন্তত মা বাবাদের মিনিমাম এই চৈতন্যটা থাকার দরকার যে একটা 3.5-3 বছরের বালক কিংবা বালিকাকে কতটুকু শিক্ষার চাপ দিলে তবে তার ক্ষেত্রে সেটা পরিষ্কার, এটাও ভাবার দরকার। তা না হলে আমি শুধু শিক্ষার একটা পর্বতকে মাথায় তুলে দিলাম, এডুকেশনের একটা পাহাড় আমি মাথার মধ্যে চাপিয়ে দিলাম। হয়তো দেখবেন মা বাবার চাপে পড়ে শিশুটা হয়তো পড়াশোনাতে একটু ভালো হলেও হতে পারে, কিন্তু ওই পড়াশোনা করতে করতে যখন ছেলেটা এককালে একটা শিক্ষিত মানুষ তৈরি হয়ে গেল, মা বাবার কাছে হয়তো কটা দামি সার্টিফিকেট নিয়ে সে ধরাতে পারবে, আর মা বাবা সেই সার্টিফিকেট গুলো দেখে খুব আনন্দ পাবে। তার কটা দিন পরে দেখবেন একটা বড় চাকরিও পেয়ে গেল, মায়ের মনটা খুব খুশি হয়ে গেল। তারপরে দেখবেন কিছুদিন পরে আপনি শুনতে পাবেন আপনার ছেলে মাস গেলে 1 লাখ 2 লাখ টাকা মাইনে পাচ্ছে, বেতন পাচ্ছে। তার মানে আপনি বুঝে গেলেন যে আমার ছেলে একটা মেশিন তৈরি হয়ে গেছে। কিসের মেশিন? না টাকার মেশিন। আর যখনই ছেলেকে টাকার মেশিন তৈরি করে ফেললেন, আপনি কিন্তু জানতেই পারলেন না যে মানুষের সঙ্গে মেশিনের পার্থক্যটা কোথায়। টাকার মেশিন বানাতে গেলে মা বাবা টাকা খরচা করে হয়তো বানিয়ে ফেলতে পারেন, কিন্তু মেশিনের সঙ্গে মানুষের একটা বিরাট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি জানেন মা? শোনেন, একটা মেশিন মনে করলে 1 লক্ষ মানুষের কাজ 1 ঘন্টায় করে দিতে পারে, 1 দিনে করে দিতে পারে। কিন্তু ওই মেশিনের সঙ্গে মানুষের তফাৎ আসল জায়গায়, সেটা হলো মেশিনের হৃদয় বলতে কিছু থাকে না, কিন্তু মানুষের একটা হৃদয় আছে। তাহলে আপনি যখন ছেলেকে মেশিন বানাবেন, আপনাকে বারবার ওপর নিচ চিন্তা করে দেখতে হবে যে ছেলেটাকে আমি শিক্ষিত ছেলে তৈরি করব বটে, কিন্তু ছেলেটার হৃদয়টা যেন পরিষ্কার থাকে। তা না হলে ছেলেটা শিক্ষিত হয়ে গেল, দামি টাকার মেশিন তৈরি হলো, মাস গেলে কোটি কোটি টাকা বেতন পাচ্ছে, কিন্তু দেখবেন ওই মানুষটার দ্বারা সমাজের কোনো শুভ কাজ হবে না। তার সত্য প্রমাণ কয়েক মাস আগে কলকাতার আরজি করে সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছেন যে শিক্ষা লাভ করে একটা বড় ডাক্তার হলে সে হয়তো টাকার মেশিন হয়, কিন্তু সমাজ সেবক হতে সে পারবে না। তার সত্য প্রমাণ আরজি কর কাণ্ড। তার নাম সকলেই জানেন। সন্দীপ ঘোষের নাম কে জানেননি? এখানে এমন একটা মানুষ নেই তিনি জানেননি। কিন্তু তিনি কিন্তু তার মা বাবার একটা ভালো আদরের সন্তান। তার মা বাবা কোটি কোটি টাকা ব্যয় করে একটা ভালো ডাক্তার তৈরি করেছিলেন। এক কথাই বলা যায় একটা মেশিন তৈরি করেছিলেন, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলা যায় তিনি কিন্তু মানুষ তৈরি হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এই মেশিন আর মানুষ, এই পার্থক্যটা যতদিনে না বোঝা যায়, ততক্ষণ মানুষ বৈষ্ণবের পথটাই ধরতে পারবে না। বৈষ্ণবের পথ অতি সূক্ষ্ম, অতি রসালো। এটা খুব সূক্ষ্ম জিনিস, সহজে ধরা যায় না। আবার এর মধ্যে অতীব রস রয়েছে, যে রস একবার যদি কারোর মন স্পর্শ হয়, তার মন সিক্ত হয়ে গিয়ে নয়ন থেকে অশ্রু বিগলিত হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা,
এই যে বৈষ্ণবের আভরণ, বৈষ্ণবের আচরণ, এই দুটোর মধ্যে পার্থক্যটা বারবার নিজেদের মনকে বাজাতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটুখানি আমি কটা কথা আমি বলবো। কীর্তন গানে পালা বা লীলাটা কিন্তু বড় পয়েন্ট নয়। আমি 3টে ঘন্টা কীর্তন শুনে আমার হৃদয়ের মধ্যে কোন জিনিসটাকে সংস্কার করতে পারলাম, সেইটাই কীর্তনের আসল রস। মানে এক কথাই বলা যায়, আমার অজ্ঞানতার অন্ধকার সরে গিয়ে কতটা জ্ঞানের প্রদীপ জ্বলল। একটা অন্ধকার ঘরে আস্তে একটা জিরো ল্যাম্প যদি জ্বালিয়ে দেন, আপনি জিরো ল্যাম্পের দ্বারা দেখতে পাবেন কোন দিকে খাট আছে, কোন দিকে টেবিল আছে, কোন দিকে বই রাখা রয়েছে, এটা দেখতে পাবেন। কিন্তু টেবিল খাটে কতগুলি ধুলো মাখানো রয়েছে, ওটা জিরো ল্যাম্পের আলোয় কিন্তু দেখা যাবে না। কেন না? ওই আলোর জ্যোতি ততটা নেই যে ময়লাটাকে আপনাকে ধরিয়ে দেবে। তেমনি যতক্ষণে জ্ঞানের প্রদীপের উজ্জ্বলতা বিকশিত না হবে, ততক্ষণ মনের ভেতরের ময়লাটা আপনি নিজে দায়িত্বে ধরতে পারবেন না। আপনি বুঝতে পারবেন যে আমার মনে পাপ এসেছে, আপনি বুঝতে পারবেন আমার মনে হয়তো ধুলো জমেছে, কিন্তু কতটা পরিমাণ ধুলো, কতটা পরিমাণ পাপ, সেটা জ্ঞানের প্রদীপটা যত পরিষ্কার না হবে ততক্ষণে আপনি ধরে রাখতে পারবেন না, ধরতে পারবেন না। আর সেই জ্ঞানের প্রদীপটা যত বেশি বিকশিত হতে পারবে, তত তোমার মনের মধ্যে ত্যাগ জন্ম নেবে। আর ত্যাগ যদি মনে জন্ম নেয়, তখনই তুমি জানবে তোমার একটু একটু করে বৈরাগ্য ধর্ম হচ্ছে। নিতাই গৌর হরি বল। বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য কথার মানে এক কথাই অর্থ বলা যেতে পারে, বিষয়ের প্রতি একটু একটু করে অনাসক্তিতে আসাটারই নাম হলো বৈরাগ্য। তবে কি টাকা পয়সা ছেড়ে দেবো? বলছে না, টাকা তুমি ছাড়বে না। টাকাকে তুমি 2 হাত দিয়ে আঁকড়ে ধরে থাকো। সোনাদানা ছাড়তে হবে না, 2 হাত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। বিষয় সম্পত্তিকে ছেড়ে দিতে বলছে না, ওগুলোকেও তুমি ধরে রাখবে। কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, বউ বাচ্চা সবই থাকবে, কিন্তু সবার আগে আমি যাকে ধরে রাখবো সেটা হলো আমার শ্রী চৈতন্যের যুগল চরণ। নিতাই গৌর হরি বল হরি বল। যে অপ্রাকৃত জগতের প্রেম ধনকে হৃদয়ে আগে ধরবে, তারপরে যদি প্রাকৃত সম্পদকে জড়িয়ে ধরতে পারে, তাহলে প্রাকৃত সম্পদের বিষয়ের জ্বালা অন্যের উপরে প্রভাব পড়লেও নিজের হৃদয়ে কিন্তু প্রভাব পড়বে না। তার প্রমাণ এই শিব ঠাকুরই দিয়েছেন। শিব ঠাকুর বিষ পান করেছিলেন, কিন্তু তার শরীরে এতটুকু বিষের জ্বালা পড়েনি। তার কারণটা শুধু একটাই, তিনি বিষ পান করার আগে অমৃত পান করে নিয়েছিলেন। তাই শিব দেখিয়েছেন যে সংসার হলো তোমার কাছে একটা সমুদ্র, আর তার মধ্যে কালকূট বিষ হলো তোমার কাছে যন্ত্রণাদায়ক একটা বিষাক্ত রূপ। আর সেটা থেকে যদি তোমাকে মুক্তি পেতে হয়, তাহলে প্রত্যেক দিন সকাল বেলায় একটুখানি গৌরাঙ্গের হরি নামরূপী অমৃত পান করে যাও। তারপরে যদি সংসারের বিষ তোমার গায়ে ছিটে লাগে, ওই গায়ে লাগবে, তোমার হৃদয় পর্যন্ত সেটা পৌঁছাবে না। তার কারণ হৃদয় মাঝে তুমি চৈতন্য দেবের অমৃতটা পান করে রয়েছো, ওখানে বিষের কোনো চিহ্ন যাবে না। তাই চৈতন্য দেবের কৃপায় আমরা এই বাংলায় জন্মগ্রহণ করেছি, এবং বাংলার মানুষ আমরা জানতে পেরেছি যে চৈতন্যের যুগল চরণকে যদি একবার কেউ মনে প্রাণে ধরতে পারে, সংসারের এমন কোনো জ্বালা নেই যে তাকে যন্ত্রণা দিতে পারেন। যেটা কলিযুগের মানুষ পেয়েছেন, অন্য কোন যুগের মানুষ পায়নি। ও মায়েরা, সত্য যুগে নারায়ণের 4খানা হাত ছিল, 4টে জিনিস তিনি ধরেছিলেন, কিন্তু জগৎকে শান্তিও দিয়েছিল, দুঃখও দিয়েছিল। ত্রেতা যুগে রামচন্দ্র তিনি তীর ধনুক ধরেছিলেন, জগতের মানুষকে শান্তিও দিয়েছেন, কিছু কিছু ভক্তদের মনে দুঃখও লেগেছে। আর দাপর যুগে কৃষ্ণ রাধারানীর সঙ্গে প্রেমের খেলা খেলতে গিয়ে রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিলেন। শুধু একজন ভগবান ভক্তকে কোনোদিন কাঁদাতে পারেননি,
তিনি ভক্তের ব্যথাকে হাত বাড়িয়ে গ্রহণ করেছেন, শুধু শান্তি দিয়েছেন। তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সেই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমরা দু একটি কথা শুনবো, তারপরে আমরা কোনো না কোনো বিষয়ের মধ্যে প্রবেশ করব। চলুন আজকে চৈতন্যদেব সম্পর্কে বললেন। গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল ওই না হৃদয় নির্মল ভেল দাঁড়াও, ভক্তমণ্ডলী মায়েরা বাবারা রয়েছেন সবাই। তা আজকে এই পদাবলিতে বলছে মায়েরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম সেইখান থেকে বলি, একটা মানুষের মধ্যে চারখানা বিদ্যা যদি থাকে তাহলে শেষের দিকে গিয়ে কিন্তু সে বৈরাগ্য ধর্ম পালন করতে পারবে। আস্তে মা, সামনে কথা নয়, সামনে কথা নয়, আস্তে। 0 থেকে 5 বৎসর বয়স পর্যন্ত শিশুকালে শিশুর মতন আচরণ থাকাই ভালো। আর 5 থেকে 20 বৎসর পর্যন্ত একটা মানুষ শিক্ষা লাভ করবে, সেই শিক্ষা লাভের মধ্যে আসল সাবজেক্ট যেটা থাকবে সেটা হলো ব্রহ্মচর্যের শিক্ষা। ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মচর্যের মূল লক্ষ্যটি হলো পরম সত্যকে সদাই হৃদয়ে ধরে রাখার যে শিক্ষাটা, সেটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য। পরম সত্য এবং সৎ এবং সামাজিকতা যে শিক্ষায় মানুষের দ্বারা প্রভাবিত হয় সেটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য। তাহলে 20 বৎসর পর্যন্ত একটা মানুষ শিক্ষা লাভ করবে, আর 20 থেকে 30 মানে 20-র পর থেকে আরো 30টি বৎসর যে শিক্ষা লাভ করবে সেটাকে বলা হচ্ছে গার্হস্থ। তাহলে প্রথম থাকবে ব্রহ্মচর্য, সেটা বয়স থাকবে 20-র মধ্যে, আর 20 থেকে 50 সেটা হবে গার্হস্থ। আর 50-এর পরে 60 বৎসর পর্যন্ত বানপ্রস্থ জীবন কাটাতে হবে। বানপ্রস্থ জীবনটা কোনটা শোনেন, এখানে ম্যাক্সিমাম মানুষের বানপ্রস্থ জীবনের বয়সটা কিন্তু পেয়ে গেছেন। ঠিক 50 বছরের পর থেকে 60 পর্যন্ত বয়সটা মানুষের মন মস্তিষ্ক দেহটা সদাই সংসার থেকে ত্যাগের শিক্ষাটা লাভ করবে। সংসারে তোমার কাছে 1000 কথা বাজবে, কিন্তু তোমার কোনো কথা শুনলে হবে না। সংসারে 1000 ঝামেলা ঘটবে, কিন্তু কোনো ঝামেলাই তোমাকে ঢুকলে হবে না। সংসারে অনেক কিছু তুমি দেখতে পাবে, কিন্তু তুমি চোখ দিয়ে কোনো কিছু দেখলে হবে না। একটা 50 বছরের ব্যক্তি যদি সংসারের সবকিছুর দিকে নজর দেয়, দেখবেন আপনাকে যন্ত্রণায় ডুব দিতে হবে। 50 থেকে 60 বছর বয়সের মানুষকে সংসারের যাবতীয় বিষয় থেকে বেরিয়ে আসার দরকার, যেটাকে বলা হচ্ছে বানপ্রস্থ জীবন। এটা যে পেরেছে সে শান্তি পেয়েছে, এবং যে পেরেছে সে ভগবানের সেবার অধিকারী হয়েছেন। যে পারেনি সে যতই জপের মালায় নাম করুক, আমি গ্যারেন্টি দিয়ে বলবো সংসারের
জয় নিতাই। হ্যালো, ঠিক কিবোর্ড দেখ রাম, দেখিনি জয় নিতাই। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরি। জয় নিতাই, জয় নিতাই। রিভাবটা একটু দিয়ে দেবেন। না না, খুলতে হবে না, না খুলবি না, ওখানে মেশিনে চাপ পড়বে, খুলবি না। ও সুইচ কালকে লাগিয়ে নিবি, খুলবি না। ঠিক আছে, লাইনটা দিয়ে দেবে। না না, যা বলি শোন, সুইচ লাগাস নি কেন? নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। জয় নিতাই। সবাই মিলে একটুখানি হরে কৃষ্ণ। এই গানটার মধ্য দিয়ে আবার একই ছন্দে ফেরত আসবো। সবাই গানটা আমরা গাইবো, আপনারা গাইতে হবে না, কিন্তু মনে মনে গানটা গাইবেন। মনের থেকে বড় সত্যি আর কারোর কিছু হতে পারে না। দেহের কতটুকু ক্ষমতা, একটা পিপিলিকার থেকে মানুষ দুর্বল, এটা মাথায় রাখবেন। ছোট্ট পিপিলিকা, তার থেকে মানুষ দুর্বল। প্রমাণ দিচ্ছি, পিপিলিকা তার দেহের ওজনের থেকে 3 গুণ বেশি ওজন, সে একা বয়ে নিয়ে তার নিজের গন্তব্যস্থলে যেতে পারে। কিন্তু মানুষ তার নিজের দেহের 3 গুণ ওজন নিজে বইতে পারবে? একা টেনে টেনে সম্ভব নয়, কিন্তু পিপিলিকা নিয়ে যায়। তা আমরা যতটুকু নিজেদেরকে শক্ত সমর্থ মনে করি সেটা নয়, আমরা খুব দুর্বল প্রাণী। মনের ক্ষমতাটা অনেক আছে, দেহের বেশি বল নেই। তা সেই জন্য মনের শক্তি দিয়ে সারা বিশ্বকে পারলে জয় করা যাবে, কিন্তু দেহের বলে কিছুই জয় করা যাবে না। তাই মনের ক্ষমতাটা বাড়াতে হবে সাধন ভজন দ্বারা। চলুন একটুখানি মনের শক্তিটা একটু ঈশ্বরের চরণ ছোঁবার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সেটা হলো যে মানুষকে বৈরাগ্য শিখতে হবে। কারণ আজকে যে কীর্তনটা হচ্ছে আপনাদের আমাদের এই রসের মেলা বা রাসের মেলা, যে রসক্ষেত্রে ভক্ত তার ভক্তি রসটাকে হৃদয়ে স্থান দিতে পারে সেইটাই হলো রসকুণ্ডের মেলা। যেখানে রাস মিলন হয়, যেখানে ভক্তের সঙ্গে ভগবানের একটা মহামিলন, সেটাকে বলে রাসের মিলন। যে রাসের ভেতর থেকে আকার মুছে দিলেই কিন্তু হয়ে যায় রস। ওমা, আজকের এই শ্রীভূমিতে দেবাদিদেব মহাদেবের চরণে যদি কেউ জল ঢালতে পারে তবে তো তার বৈরাগ্য হবে। কিন্তু তার আগে একটা কথা বলি, শিব ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন সংসারের মাঝখানে তুমি থাকবে, কিন্তু সংসার তোমাকে টলাতে পারবে না। কেন না, তুমি সংসারের সবকিছুর মধ্যে থাকবে, কিন্তু সংসারের মধ্যে যেগুলো নেগেটিভ, যেগুলো অশুভ, সেইগুলো তোমার হৃদয় কোনোদিন ছোঁবে না। সেই জ্ঞানের বিকশিত যদি না হয়, বিকাশ না হয়, তাহলে তুমি সংসার থেকে শান্তি লাভ করতে পারবে না। আর একটা কথা বলে দিই মা, সন্ন্যাস জীবনের থেকে সংসারী জীবনের মূল্য অনেক বেশি রামকৃষ্ণদেব দিয়েছেন। যে সংসার যদি আগে পালন তুমি না করো, তোমার সন্তান আদি হবে না। আর সন্তান আদি যদি না হয়, তাহলে সন্ন্যাসী হবে কে? একটা মানুষ কি স্বর্গ থেকে আছাড় খেয়ে পড়বে? মা বাবার মিলনেই তো সন্তান জন্ম নেবে। তাহলে আজকে যদি প্রত্যেকটা মানুষ মনে করে যে আমরা বিবাহ করব না, সন্ন্যাসী হব, তাহলে দুনিয়াতে মানুষের জন্মই হবে না। তাহলে আগে হবে সংসার, তারপরে হবে সন্ন্যাসী। এবার আপনাদের একটা কথা বলি, একটা মেয়ে আর একটা ছেলে, তার যদি ব্রহ্মচর্যের শিক্ষা লাভ হয়, মানে সত্যের শিক্ষাটা যদি লাভ হয়, সেই সত্যের সন্ধান করে সে যদি সংসার ধর্ম পালন করে, সেই সংসার ধর্ম পালনের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, ন্যায়ের আদর্শ মেনে চলে, এইভাবে 30টা বছর সংসার করার পরে সেখানে যে সন্তানের জন্ম হবে, বলুন সেই সন্তান কেমন হবে? এই বিচারটা করলেই বোঝা যায়। একটা মা সে ব্রহ্মচর্য পালন করে, একজন বাবা তিনি ব্রহ্মচর্য পালন করেন। তাহলে মা বাবা দুজনেই ব্রহ্মচর্যের পদ অবলম্বন করেছেন। এমন মা বাবার মহামিলনে যে সন্তানটি জন্ম নেবেন, তিনি সুমিষ্ট একটা সন্তান, যার দ্বারা সমাজ উজ্জ্বল হবেই হবে। এই জন্যই ব্রহ্মচর্য শিক্ষার দরকার মুনি ঋষিগণ দিয়েছেন। এখনো যদি মনে করেন আপনার ছেলেকে আপনি ব্রহ্মচর্য পালনের পথ ধরাবেন, ধরাতে পারেন। স্কুল কলেজে আপনি পাঠিয়ে দেন, তাতে কোনো বিষয় নয়। কিন্তু বর্তমানে যদি কোনো ছেলে আর মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হয়, আমি এইটুকু বলবো, আপনি পৃথিবীর যতই বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাঠান না কেন, প্রত্যেক দিন মা বাবার পাশে বসে ছেলে যদি নিত্যদিন নৈতিক শিক্ষাটা না নেয়, সেই ছেলে কোনোদিন মানুষ তৈরি হবে না। মা বাবার কাছে বসে 1 ঘন্টা শিক্ষা লাভের যে ফল, তুমি 20 বছর ধরে স্কুল কলেজে বোর্ডিং এ পাঠিয়ে দাও, ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দাও, হোস্টেলে পাঠিয়ে দাও, ছেলের আসল শিক্ষা খুলবে না। যেটা পারে মা বাবা দিতে, সেটা কলেজ দিতে পারবে না। এই বর্তমান পরিস্থিতির কথা বলছি। এখন একটা হাই স্কুল আপনাকে যে শিক্ষা দেবে, তাতে সেই চোখটা খুলবে না। এখন একটা ইউনিভার্সিটি যে শিক্ষা দেবে, সেটা সেই শিক্ষা খুলবে না। সেটা খোলার জন্য আমার চৈতন্যদেব বারবার ভক্তির পথটাকে ধরতে বলেছেন। আপনি আপনার সন্তানকে ভক্তির পথটাকে দেখিয়ে দেন, আপনার ছেলে বৃদ্ধ বয়সে আপনাকে খেতে দেবে। তাহলে 50 থেকে 60 হয়ে গেল যখন তোমার মধ্যে বানপ্রস্থের বৈরাগ্যটা আসলো, আর ঠিক 60-এর পরে তুমি যতদিন বেঁচে থাকবে, তখন তুমি হয়ে যাবে পরিপূর্ণ সন্ন্যাসী। সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসী কথার মানে হচ্ছে তার কোনো চিন্তা আর বিষয়ের প্রতি থাকবে না। তার 24টা ঘন্টা জুড়ে তার হৃদয়ে শুধু একটাই কথা, শুধু ভগবানের গুণকথা।
তাহলে যে বাড়ির বয়স্ক মা বাবা 60 বছরের পরে নিত্যদিন 24 ঘন্টা বাড়ির মধ্যে হরে কৃষ্ণ নামটা বলতে থাকে, সেই বাড়ির বাতাবরণটা কেমন হয়? আপনারা এগুলো প্র্যাকটিক্যাল করে দেখবেন। আপনার বাড়ির 60 বছরের বয়স্ক দাদুটা আর 60 বছরের বয়স্ক ঠাম্মাটা 24 ঘন্টা যদি জপের মালায় নাম করে যায়, সেই বাড়ির পরিবেশটা কেমন হতে পারে আপনি সেটা খেয়াল করে দেখবেন। ওই দাদু ঠাম্মার তৈরি করা ভক্তি রসপাত্র আপনার 5 বছরের নাতির হৃদয়ে কিন্তু স্পর্শ হবেই হবে। এটাই হচ্ছে আসল শিক্ষা। মানে আপনি 60 বছরে বৈরাগ্য ধর্ম পালন করার ফল কিন্তু শুধু আপনার নয়, আপনার ফ্যামিলির প্রত্যেকটার হৃদয়ে ছুঁয়ে যাবে। এই ফলের জন্য শিক্ষা দিয়েছেন মুনি ঋষিগণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এই কারণেই বৈরাগ্য দিয়ে কথাটা শুরু করলাম। আস্তে একটু আস্তে বাজাবে। বৈরাগ্য শব্দটার ব্যাখ্যাটা এই কারণেই শুরু করলাম, এখানে যেহেতু শিবের উপাসনাটাই প্রধান আছে, এই জায়গায় শিব ঠাকুরের উপাসনা হয়, আর শিব হচ্ছে বৈরাগ্যের চূড়ামণি। কেমন করে বিষয়কে ঠেলে দিয়ে সেই পরম ব্রহ্মকে ধরতে হয় সেটা শিব জানেন। এই যে শিবরাত্রি চলে গেল কয়েকটা দিন আগে, মহাশিবরাত্রি, আপনারা জল ঢেলেছেন শিবের মাথায়, আর মনে মনে শিব ঠাকুরকে চোখ বন্ধ করে 1 সেকেন্ডের জন্য হলেও জানিয়েছিলেন যে বাবা, এই যে তোমার মস্তকে আমি জল ঢাললাম, শুধু তুমি আমার স্বামীর কল্যাণ কামনা করো, স্বামীকে ভালো রেখো, স্বামীকে সুস্থ রাখো, এই বাসনা করে আপনি জল ঢাললেন। কিন্তু বেশিরভাগ মায়েরা যে ভুলটা করেন সেটা আমি বলে দিই। শিবের চরণে জল ঢাললে বা শিবের মস্তকে জল ঢাললে আপনি আপনার দেহপতির যে কল্যাণ কামনা করেন, শোনেন, আপনি ভুল করলেন, এটা ভুল করছেন। শিবের মাথায় জল ঢাললে আপনার বাড়ির স্বামীর মঙ্গলের চিন্তা করে কেউ শিবের মাথায় জল ঢালতে নেই। শিবের মাথায় জল ঢালতে হয় দেহপতির কল্যাণের জন্য নয়, জগৎ অধিপতি ভগবানের কল্যাণের জন্য। নিতাই গৌর হরি বল। কারণ একটা কথা জানবেন, স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ সংসারে ঝগড়া হয় একটা কারণের জন্য, একটি কারণের জন্য, সেটা হলো মা লক্ষ্মী চঞ্চল হয়ে ওঠে বলে বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু ঝগড়া হয়। অভাব দরিদ্রতা থেকে বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু ঝঞ্ঝাট তৈরি হয়। আর অভাব সেই ফ্যামিলিতে বেশি এসে যায় যে ফ্যামিলির মধ্যে মা লক্ষ্মীর চরণ স্থির থাকে না। আর মা লক্ষ্মীর চরণ সেই সংসারে পড়ে না যে সংসারে আমার জগৎপতি কৃষ্ণের চরণ সেবা হয় না। নিতাই গৌর হরি বল। আর সেই সংসারেই কৃষ্ণের চরণ সেবা সঠিক হয় না যে সংসারের মানুষের হৃদয়ে ত্যাগ আসে না। আর ত্যাগ তারই হয় না যে ত্যাগের চূড়ামণি ভোলানাথের কৃপা লাভ হয় না। তাই একমাত্র পরম বৈষ্ণব চূড়ামণি আমার দেবাদিদেব মহাদেব বছরে একটিবার তার মহাদিন আসেন, সেটা হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। বছরে একটা দিন আসে, ওই দিন যদি আপনি শুধু জলটা ঢালেন 365 দিনের ফল একদিনে পেয়ে যাবেন। যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, এখানে যাদের বাড়িতে জামাই রয়েছে তাদেরকে আমি বলে দিচ্ছি, যাদের বাড়িতে জামাই আছে, আদরের জামাই, কোন শাশুড়ি মার ক্ষেত্রে আমি বলছি বা শ্বশুর মশাইয়ের ক্ষেত্রে বলছি, মনে করুন জামাইকে আপনি 364 দিন আপনি নিমন্ত্রণ করে করে খাওয়াচ্ছেন, দই মিষ্টি করে খাওয়াচ্ছেন, কিন্তু আপনি জামাই ষষ্ঠীর দিনে জামাইকে নিমন্ত্রণ করলেন না, আপনি দেখবেন ওই জামাই কিন্তু আপনার উপরে প্রচন্ড রেগে যাবে। কিন্তু আপনি 364 দিন আপনি জামাইকে নিমন্ত্রণ দেবেন না, শুধু ষষ্ঠীর দিনটা নিমন্ত্রণ করে তার সেবা দেবেন, দেখবেন ওই একটা দিনের আদর আপ্যায়নে জামাই একটা বছর আপনার প্রতি ভালোবাসা দেখাবে। তাহলে কিছু কিছু বিশেষ দিন আছে যে দিনে জামাইকে আদর করলে জামাই 1 বছর শ্বশুর বাড়ির প্রতি ভালোবাসা দেখায়। তেমন বিশেষ বিশেষ কিছু দিন আছে যে দিনে শিবের চরণে জল ঢাললে 1 বছর ভগবান তোমার প্রতি কল্যাণ কামনা করে। নিতাই গৌর হরি বল। তাই আমি এখানে প্রত্যেকটা মাকে আমি একটু শিখিয়ে দিচ্ছি, আগামী বছর যখন শিবরাত্রির ব্রত হবে আপনার গ্লাসে করে, ঘটিতে করে বা যাতে ইচ্ছা করে জল নেবেন, তাতে কোনো দুঃখ নেই।
শুধু শিবের মাথায় জল ঢালতে গেলে আপনি শুধু এটা বলবেন যে হে ভোলানাথ তুমি পরম বৈষ্ণব, তুমি কৃষ্ণের চরণ সেবা করে করে তুমি কৃষ্ণের কৃপা লাভ করে বসে রয়েছ। আর আমরা জানি এ জগতে প্রত্যেকটি নারী যারা দুটো স্বামীকে সমানভাবে হৃদয়ে ধারণ করেছে তিনিই হয় সতী নারী। আর দুটো স্বামীকে, এক হলো আমার দেহপতি আর দুই হলো আমার জগৎ অধিপতি। তাই হে ভোলানাথ তোমার চরণে জল ঢেলে আমাকে তুমি এই কৃপা করো যেন তোমার কাছ থেকে বৈরাগ্য ধর্ম পালন করে, তোমার কাছ থেকে ত্যাগ শিক্ষা লাভ করে আমি যেন সেই জগৎপতি ভগবান কৃষ্ণের চরণ সেবায় মন দিতে পারি। এবার শিব যদি তোমার জল ঢালাতে মন পেয়ে গিয়ে খুশি হয়, তোমাকে বেশি না শুধু একটুখানি তোমার দিকে দৃষ্টি দেবে, সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ের জ্ঞানের পাপড়িটা খুলে যাবে। আর যার হৃদয়ের জ্ঞানের পাপড়ি খুলবে তার তৃতীয় নয়ন বিকশিত হবে। তৃতীয় নয়নটি যার বিকশিত হবে সে বুঝতে পারবে কৃষ্ণ চরণ সেবা করতে গেলে কোন পথে অবলম্বন করার দরকার। তুমি মাছ খাবে, মাংস খাবে, আদা পেঁয়াজ রসুন খাবে না ত্যাগ করবে, ওটা তোমাকে জোর করতে হবে না। ভেতরের জ্ঞানের বাতি খুললে তোমার বিচার তুমিই নিজে করে ফেলতে পারবে। এটা জোর করে ধর্ম পালন করতে হবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, তোরা মাছ মাংস ছেড়ে দিলে যদি বুকে ব্যথা পাস, আমি তোদের বলে দিলাম তোরা মাছ মাংস খেতে চাস খা, কিন্তু ধর্মকে কোনোদিন হাতছাড়া করিস না। তোরা ধর্মের হালটা ধরে যা, ধর্ম যেদিন তোকে ধরে ফেলবে সেদিন তোর দেহ থেকে ওই স্বাদগুলো বেরিয়ে যাবে। তাই জোর করে কিছু হয় না, ধর্ম জোর করে হয় না। লুকিয়ে লুকিয়ে কিছু করে গেলে, জপের মালায় নাম করে গেলে কাকে লোকাবে? সবার উপরে আকাশে একটা সিসিটিভি রয়েছে, সে কিন্তু সব দিকে লক্ষ্য রেখেছে। তুমি লুকিয়ে লুকিয়ে যাই করবে দুটো মানুষের মন ভোলাতে পারবে, কিন্তু জগৎপতি কৃষ্ণের চোখে বালি দিতে পারবে না। তিনি সব দেখতে পাচ্ছেন। তাই লুকিয়ে কিছু করার দরকার নেই, তুমি শুধু তাকে ডেকে যাও, তার কৃপা হলে তোমার ভেতর থেকে সব বেরিয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই দেবাদিদেব মহাদেবের কৃপা লাভের জন্য আমরা এইখানে চৈতন্যের কীর্তন গান গাইছি। আর আপনারা তো কুম্ভ মেলাতেই, এখানে অনেকেই হয়তো কুম্ভ মেলায় গেছেন, আপনারা অনেকেই কুম্ভ মেলায় গিয়ে স্নানও করেছেন। আমি একটা নতুন কথা আপনাদের বলে দিয়ে আসল জায়গায় বেরিয়ে যাব। এবছরে যারা কুম্ভ মেলায় যেতে পারেননি তাদেরকে বলে দিচ্ছি, আগামী 12 বছর 3 মাস পরে আবার কুম্ভ মেলা হবে। প্রত্যেক 12 বছর 3 মাস ছাড়া, 12 বছর 90 দিন ছাড়া কুম্ভ মেলা হয়। এক কথাই 12 বছর বলে, কিন্তু 12 বছর 3 মাস অন্তর অন্তর হয়। আর কুম্ভ মেলায় যদি মনে হয় যে আপনি কুম্ভ মেলায় গিয়ে আপনি ওইখানকার পরিপূর্ণ শক্তিটাকে ধরে আনবেন, তাহলে আপনাকে 48 দিন ওইখানকার জলে স্নান করতে হবে। আপনি যদি 2 দিন 3 দিন স্নান করে চলে আসেন, আপনার কোনো ফল প্রাপ্তি হবে না। ওটা নিছক আপনি আনন্দ করার জন্য গেলেন আর আনন্দটাকে নিয়ে চলে আসলেন, কিন্তু ভেতরের যে একটা রূপ যার পরিবর্তনের জন্য আপনি গেছিলেন, সেই পরিবর্তন কিন্তু আপনার কণামাত্র হবে না। আর আমরা সংসারী মানুষ, আমরা অতটা পারি না বলে ওই 2-4 দিন 5 দিন হয়তো স্নান করি। কিন্তু আমি বাবাদেরকে বা মায়েদেরকে বলবো, কুম্ভ মেলা 12 বছর 3 মাস ছাড়া যখন হবে, আপনারা যাবেন, মিনিমাম 21টা দিন স্নান করে আসবেন। সকালবেলা স্নান করার সময় মন প্রাণ দিয়ে দেবাদিদেব মহাদেবের নাম করতে করতে ওইখানকার জলে আপনি স্নান করবেন। আর 48টা দিন যদি আপনি স্নান করেন, আপনি কি নিয়ে আসলেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে কিছু বলতে হবে না। কুম্ভ মেলার অপরূপ অলৌকিক শক্তির অধিকারী যদি আপনাকে হতে হয়, তাহলে 48টা দিনই ওইখানে থাকতে হয়, ওইখানকার বাতাস গ্রহণ করতে হয়, ওইখানকার জল আপনার দেহ স্পর্শ করতে হবে। তারপরে সেই যে অমৃত, সেই অমৃত আপনার হৃদয় ছুঁয়ে যাবে, সেই অমৃতের স্বাদ আপনি বয়ে নিয়ে আসবেন সংসারে। আপনার সংসার তখন অমৃতময় হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাই আজকে চলুন গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত সে যায় ব্রজেন্দ্র সুত পার, সে যায় ব্রজেন্দ্র সুত পার। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তারে হয় ব্রজ ভূমি বা ব্রজ ভূমি বাসে, তারা খাই ব্রজ ভূমি বাস। ঘোর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসানবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসানবে সে তরঙ্গে যে বাডবে। সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়। যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকি, গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকি। দাস নরতম মাগে তার নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিয়োগী, সঙ্গে করে নিও হে, আমায় সঙ্গে করে নিয়োগী। দাস নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিয়োগী। নিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওরে মোর ভক্তগণ সঙ্গে করে নিয়োগে। ও হে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, ওয়ে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, ওয়ে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম। সঙ্গে করে নিয়োগে, সঙ্গে করে নিয়োগে, সঙ্গে করে নিয়োগে। তাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আজকে আমরা তথ্য দৃষ্টান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে কীর্তন গান আস্বাদন করব। এখনই আমরা যাব একটু মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গিয়ে দেখব ভগবান